মুহূর্তেই ডুবে গেল বহুতল ভবন। পানিতে ভেসে যাচ্ছে শত শত ঘর। খড়কুটোর মতো ভেঙে পড়ছে লোহার ব্রিজ। জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছে মানুষ। চোখের সামনে হারিয়ে গেল হাজারো পরিবার। এই দৃশ্যগুলো নেপালে হঠাৎ করে তৈরি হওয়া বন্যার। রয়টার্সের দাবি নিখোঁজ 1500-এর বেশি মানুষ, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 270। কিন্তু হঠাৎ কেন এমন ভয়াবহ বন্যা তৈরি হলো? এর পেছনের দুইটি কারণ নিয়ে কথা বলবো আজকের স্টার এক্সপ্রেসে। নেপালের প্রায় 64% এলাকা জুড়ে পাহাড়। পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা খুব কমন একটা ঘটনা, যার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন অতি ভারী বৃষ্টিপাত, গরম বেড়ে যাওয়ার কারণে পাহাড়ের চূড়ার বরফ হঠাৎ দ্রুত গলে পানির পরিমাণ অনেক বেড়ে যাওয়া, বা পাহাড় ধসের ফলে নদীর গতিপথ বন্ধ করে কৃত্রিম লেক তৈরি হওয়া এবং তা হুট করে ভেঙে গিয়ে নিচের এলাকায় প্লাবিত হওয়া। কিন্তু নেপাল তিব্বত সীমান্তে গত 26 আগস্ট যে বন্যা তৈরি হয়েছে সেটির ভয়াবহতা ছিল যে কোনো সময়ের থেকে অনেক বেশি। কারণ দিনটি ছিল স্বাভাবিক দিনগুলোর মতোই, ছিল না কোনো ভারী বৃষ্টিপাত। তাহলে কেন এমনটি হলো? প্রথমে আলোচনা করা যাক ভূমিকম্পের ফলে পাহাড় ধস নাকি পাহাড় ধসের কারণে ভূমিকম্প। আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ান বলছে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির সংসদে এর কারণ বলেছেন। তিনি জানান, প্রাথমিক প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে এই বন্যা হতে পারে। প্রথমে এমনটি ধারণা করা হচ্ছিল যে হিমালয়ে একটি ভূমিকম্প হয়েছে, যার ফলে ভূমিধস তৈরি হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ধরা হয় 4.4, কিন্তু মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস দাবি করছে ভূমিকম্প নয়, বরং হিমবাহ ধস থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত ঘটে। অর্থাৎ হিমবাহ ধস বা ভূমিধস, আপনি যেটাই বলুন না কেন, সেটি নিচে এসে আঘাত করেছে। সেটি এতই শক্তিশালী ছিল যে ভূমিকম্প অনুভব করা গেছে, যার মাত্রা ছিল 5.2। আল জাজিরার দাবি, ভূমিধসটি 5200 মিটার উচ্চতায় ভেঙে শুরু হয় এবং প্রায় 1200 মিটার নিচে উপত্যকার তলদেশে আছড়ে পড়ে। আরেকটা কারণ, নদীর মুখ আটকে পানি বন্ধ হয়ে যাওয়া। মেলবর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের হিমবাহবিদ অধ্যাপক এন্ড্রু ম্যাকিনটোশ গার্ডিয়ানকে বলেন, এই ধস শুধু হিমবাহের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি হিমবাহের অংশ বিশেষ সহ পুরো পাহাড়ের গা ধসে পড়েছিল তা এখনো স্পষ্ট নয়। নিচে যখন ভূমিধস এসে পৌঁছায় তখন তার সাথে ছিল বরফ, পাথর, মাটি সহ বিভিন্ন ধ্বংসাবশেষ। সেই বরফ ও পাথর সরাসরি ল্যান্ডে খোলা নামক একটি ছোট নদীতে গিয়ে পড়ে, যেটির পানি ভোতে কোশি নদীতে যায়। কিন্তু ভূমিধসের কারণে ল্যান্ডে খোলা নদীটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং এর উপর বরফ, পাথর ও কাদার একটি প্রাচীর তৈরি হয়। এক সময় সেটি ভেঙে যায় এবং বিপুল পরিমাণ পানি নিচে নামতে থাকে, যা ভাসিয়ে নিয়ে যায় বিশাল এলাকার হাজারো মানুষকে। এই ঘটনায় এখন পর্যন্ত পাওয়া খবরে কোন দেশের কত মানুষ নিখোঁজ? আল জাজিরার দাবি, নেপাল ও তিব্বত জুড়ে প্রায় 1500 জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অন্তত 800 জন বিদেশি নাগরিক। নিখোঁজ পর্যটকরা 2 ডজনেরও বেশি দেশের নাগরিক, যার মাঝে রয়েছে ভারতের 177 জন, মার্কিন যুক্তরাষ্ট্রের 63 জন ও অস্ট্রেলিয়ার 34 জন। নেপাল কর্তৃপক্ষ এখনও নিখোঁজ সকল বিদেশি নাগরিকের জাতীয়তার পূর্ণাঙ্গ বিবরণ প্রদান করেনি। তবে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের জিরং কাউন্ট্রিতে 260 জন বিদেশি নাগরিক সহ 558 জন নিখোঁজ রয়েছেন। বৃষ্টি ছিল না, তবুও কেন মুহূর্তেই পানির নিচে চলে গেল বিশাল এলাকা? উত্তর খুঁজতে সামনে আসছে হিমবাহ ধস ও আকস্মিক নদীর গতিপথ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা। পুরো ঘটনা আবারও মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়।